হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি আছি। তো এখন 11:30টার মতো বাজে আর আমি রান্নাবান্নার সব কিছু জোগাড় করছি। আর আজকে একটা নতুন জিনিস রান্না করব আর সামনেই তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে কুমড়ো পাতা, এটা হচ্ছে ভাজা করব। যেভাবে পাতুরি করে সেভাবে আমি এটাকে ভাজা করব। তো দেখতেই পেয়েছো, সর্ষে, পোস্ত, লঙ্কা এগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি। তো এটা পেস্ট করে নেব আর পেঁয়াজটাও আমি পেস্ট করে রেখেছি, তোমরা দেখতে পেয়েছো। আর সকাল থেকে ভিডিও ঠিকঠাক শুরু করতে পারি না, প্রচণ্ড চাপ থাকে সকালে উঠেই, কারণ 6টা 6:30টার সময় উঠতে হয় আমাকে। আর একা হাতে সব কিছুটা, আর তোমাদের দাদাভাই একটু হেল্প করে দেয়, সেটা অনেকটা পরে। আর সকাল থেকে উঠে আমাকে রান্নাবান্না তোড়জোড় করতে হয়, কারণ মেয়ে যেদিন থেকে স্কুলে যাওয়া শুরু করেছে না, সেদিন থেকে আর ঠিকঠাক আমি ভিডিও করতে পারি না সকাল থেকে। তো আমার রান্নাবান্না প্রায় হয়ে আসলে আর মেয়েকে তুলে, সকালে ওই কাজটাই তোমাদের দাদাভাই থাকে, মেয়েকে তুলে ব্রাশ করিয়ে ওকে টিফিনটা খাইয়ে দেয়। তারপরে আমি ওকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে খাবার বলো জল বলো সব কিছু গুছিয়ে লাঞ্চ ব্যাগ প্যাক করে তারপরে আমরা একসাথে বেরিয়ে যাই। আর তার মধ্যে আবার ওদের টিফিন থাকে, সেগুলো বানানো। তো যারা এইগুলো সকালবেলা করতে হয় তারা অবশ্যই জানবে, যারা বাইরে থাকো। তো এগুলো তো সকালকার রোজকার ডিউটি। তো সকালে উঠে মেয়ের খাবার দাবার বলো আর তোমাদের দাদাভাইদের সব কিছু, তো এইসব করে উঠে না আর ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু আজকেও তাই করবো, ইচ্ছেও ছিল না যে ভিডিও করবো। তারপরে ভাবলাম যে আজকে নতুন জিনিস কিছু একটা ট্রাই করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যেটুকু যা কিছু করি সবটাই শেয়ার করি। তো সেই কারণে ভাবলাম যে এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেভাবেই আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখো, এটা আমি ফার্স্ট টাইম করছি। আর কুমড়ো পাতার ভাজা কোনো দিন খাইনি, এটাই হচ্ছে ফার্স্ট টাইম। চাল কুমড়োর পাতা অনেকবার খেয়েছি, সেটা খেতে খুব ভালো লাগে। আর এই যে ব্যাটারগুলো দিয়েছি না, ওর সাথে চিংড়িটা যদি থাকতো সেটা আরও খুব ভালো লাগতো। তো এখানে যেহেতু চিংড়িটা ততটা পাওয়া যায় না আর নেইও কাছে, তো সেইভাবে সিম্পলভাবেই করছি। তো তোমাদের ফার্স্টেই বললাম যে কি পেস্ট করেছি। তো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, তারপরে আর ওর সাথে দিয়েছি আদা দিয়েছি শেষে। তো এটাই পেস্ট করেছি আর পেঁয়াজটা পেস্ট করে ওর সাথে একসাথে মিশিয়ে নিয়েছি। আর কি দিলাম বলো তো, লবণ দিলাম স্বাদ মতো, সর্ষের তেল আর গোটা জিরে দিয়েছি, আর অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি তো সেই কারণে অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা দেখেছো। তো এইভাবে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আর কুমড়ো পাতায় দিয়ে এভাবেই আমি পাতুরির মতো করে ফোল্ড করে বানিয়ে নিচ্ছি। তো তারপরে আমি ভাজা করব। তো এইভাবে দুটো পাতার ওপরে ব্যাটার কিছুটা করে দিয়ে এভাবে ফোল্ড করে মুড়ে আর টুথপিকগুলো দিয়ে আটকে দিয়েছি, কারণ না দিলে ও ভাজতে পারবো না আর কি। আর যারা করেছো অবশ্যই খেয়েছো, যদি জানো তারা অবশ্যই বুঝতে পারবে। তো এইভাবেই আমি করে নিচ্ছি। আর বেশি পাতাও ছিল না খুব একটা, যে নরম নরম পাতা অনেকগুলো করব। তো দেখতে দুটো করে করলে তিনজন আমরা খাবো, ভাই, তোমাদের দাদাভাই, আমি, এই করে মোট 6টা নিয়েছি আর কি। 6টা পাতা বলবো না, দুটো করে নিলে 12টা পাতা, তো আমরা 6 পিসই করবো। তো এগুলো খুব সহজেই বানানো যায় যদি সব কিছু রেডি করা থাকে। আর তেমন কোনো কিছুই মশলা লাগলো না, তোমরা দেখতে পেয়েছো, আমি যেটুকুই দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এভাবে। আর আরেকটা কথা ভুলে যাচ্ছিলাম, আদাও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে যাচ্ছিলাম। রসুন দিইনি, আদা একটু দিয়েছি। তো ওর সাথে সবটাই পেস্ট করে নিয়েছিলাম। তো এইভাবে সিম্পলভাবে বানাচ্ছি। আর তোমরাও যদি খেতে চাও সেটা অবশ্যই বানিয়ে খেতে পারো, আর খেয়ে বুঝতে পারবে কতটা ভালো লাগে না খারাপ লাগে। আমার তো খুব ভালো লাগে, কারণ চাল কুমড়ো পাতায় অনেকবার খেয়েছি। আর চিংড়ি এর সাথে চিংড়ি দিয়ে দিলে সেটাও খেতে খুব ভালো লাগে। এই যা মশলা দিলাম না ব্যাটার, এর সাথে আর জাস্ট চিংড়িটা মেশানো হবে, সেটা হলে আরও খুব ভালো লাগে খেতে। কিন্তু এখানে তো আর চিংড়ি পাচ্ছি না, তো সেইভাবে আমরা সিম্পলভাবেই রান্নাটা করছি আর কি। তো এইভাবে খেতেও আগেও খেয়েছিলাম চাল কুমড়ো পাতা, সেটা বললাম। তো কুমড়ো পাতা কখনোই খাইনি, তো সেটাই ভাবলাম যে আজকে কুমড়ো পাতা দিয়ে করি, কেমন লাগে। ফার্স্ট টাইম করছি আর ফার্স্ট টাইমও খাবো, তো সেটা অবশ্যই আমার মনে হচ্ছে যে সেটা খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে দেখো আমি বানিয়ে নিচ্ছি। আর এগুলো বানিয়ে সব কিছু রেডি করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর একদিকে কী রান্না করছি, পটলের কারি বানাচ্ছি আর কি। তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তরকারিটা প্রায় হয়ে এসছে। আর যেহেতু এগুলো সব রেডি করতে না অনেকটাই লেট হয়ে যায়, সব কিছু ব্যাটার রেডি করে এগুলোকে ফোল্ড করে বানিয়ে তো অনেকটা সময় লেগে যায়। তার মধ্যে ভাতও করেছি আর পটলের তরকারিটা হচ্ছে আর কি। তো এইভাবে দেখো আমি 4টে বানিয়ে নিয়েছি আর বাকিগুলো বানিয়ে নেব। তো এইভাবে বানিয়ে আর অল্প করে সর্ষে তেল, আমি সাদা তেল দিলাম না, সর্ষে তেলেই ভাজলাম। আজকে ইচ্ছে হলো যে একটু সর্ষের তেল দিয়েই ভাজি। তো হালকা করে একদম লো ফ্লেমে দিয়েছি, এভাবে না হলে কি বলো তো, মিডিয়াম ফ্লেমে দিলেও একদম পুড়ে যাবে পাতাগুলো। তো সেই কারণে একদম লো ফ্লেমে দিয়ে হালকা করে তেল দিয়ে এভাবেই ঢাকা দিলাম, কারণ পাতাটা তো সেদ্ধ হবে। তোমরা চাইলে পাতাগুলো আগে উষ্ণ গরম জলে কিছু সময় রেখে তারপরে তুলে নিয়ে এভাবে ব্যাটারটা দিয়ে ফোল্ড করে ভাজলে সেটা কম সময় লাগবে।
আর কি বলতো, আমি যেহেতু একদম কাঁচা পাতাটাই দিচ্ছি, তো সেই কারণে একটু সময় নিয়ে আর হালকা আঁচে ঢাকা দিয়ে এভাবেই ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর সুন্দর মুচমুচেও হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেয়েছো কতটা সুন্দর লাগছে। আমার তো দেখেই মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। খেতেই তো খুব ভালো লাগে একদম সিম্পলভাবে। আর এইভাবে পাতা বলো শাক বলে খেতে আমার খুব ভালো লাগে। তো সেই কারণে এভাবে ভেজে নিচ্ছি বাকিগুলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে আমার মানে পটলের কারি বানানো হয়ে গেছে। আর এটা ফার্স্টেই আমি করেছিলাম, কারণ যেহেতু কুমড়ো পাতার ভাজা করতে একটু সময় নেয়, তো ধীরে ধীরে করতে হবে। তো সেই কারণে আগে মানে পটলের তরকারিটা করে নিয়েছি। তো চলো আর দুটো পাতা ভাজা করতে বাকি আছে, তো সেগুলোই করে নিই। তো পরে আবার কথা হচ্ছে। তো দেখো এখন বাজে 2:33। তোমাদের দাদাভাইয়ের এখনও পাত্তা নেই। ভাই এসে খেয়ে দিয়ে চলে গেল। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো ফোন করে বললাম যে কখন আসছে, না বলছে বেরোচ্ছি। সেই আবার মানে কয়েকদিন তো মানে সুন্দর টাইমের মধ্যে চলছিল, মানে 1-1:30টার মধ্যে খেতে আসতো, আবার যেরকম কি সেরকম হয়ে যাচ্ছে। আর এটা বাজলো মানে 2:30 বেজে গেল, তাও ফোন করছি, বলছে কি বার হচ্ছে। কীরকম রাগটা ধরে বলো। আমার তো খুব রাগ ধরছে। আর মানে একেই বেলা করে খেতে বারণ করেছে, তার মধ্যে 2 দিন ঠিক থাকে, তো আবার 4 দিন এরকমই হয়ে যায়। মানে কি করবো, আর কিছুই ভালো লাগছে। আর একা একা খেতেও ভালো লাগে না। আর সেই কারণে মানে তোমাদের দাদাভাই বারবারই বলে যে তুমি খেয়ে নেবে, কিন্তু আমি খাই না। আর একা খেতেও ভালো লাগে না। আর ও এসেও একা খেতে ইচ্ছে করে না, তো সেই কারণে কি করব, ওয়েট করতে হয়। তো চলো, আর তোমাদের দাদাভাই আসুক, বেরোচ্ছি বলছে। আর সে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আবার মেয়েকে আনতে যেতে হবে। ঠিক আছে চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন 3:25 বাজে, বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে। আর তোমাদের দাদাভাই মানে বললাম না, যখনই ফোন করলাম তখনই বেরিয়েছে। আর এসেই খাওয়া দাওয়া করে আবার চলে গেছে। মানে খাওয়ার সময় একজন আসে সাথে খেতে, আর ওকে মানে কোম্পানিতে ছাড়তে গেছে। তো সেই কারণে বলছে তুমি বেরিয়ে আসো, আমি ওই লোককে ছেড়ে দিয়ে আসছি। চলো যাই। তো দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ও এসেই ফার্স্টে হ্যান্ড ওয়াশটা করে নিয়ে এখন খেতে বসবে। মানে এতটাই তাড়াহুড়ো করছে যে জামাটা খোলার মতো ওর সময় হচ্ছে না। তো ও রোজ স্কুল থেকে আসলে এরকমই করে, আগে ফার্স্ট হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে, তারপরে সব কিছুই। তো সেই কারণে ওকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে জামা খুলিয়ে আর ড্রেস পরিয়ে দিলাম। আর এসেই ওকে আমি খাবার বানিয়ে দেবো বলছি, ও এখন খাবে না। ওর এই ABC যে লেটার্সগুলো তোমরা আগে দেখেছো, তো এটাই ও এখন মানে খাওয়া শুরু করেছে। ও আসলেই বলবে এটাই খাবো। তো ওর খুব বায়না, ও যেটাই বায়না করবে সেটাই ওকে দিতে হবে। ওকে বারণ করছিলাম যে এটা এখন খেতে হবে না, কিন্তু ও শুনবে না, ও এখনই খাবে। ও স্কুল থেকে ফেরার পথেই বলে যাচ্ছে যে বাড়িতে গিয়ে আমি মানে ABC লেটার্স খাবো, এরকমই বলে যাচ্ছিলো। তো দেখো এখন 7টার মতো বাজতে যায়। আর সন্ধেবেলা ও মানে খিদে পেয়েছে, বলছে আমাকে কিছু বানিয়ে দাও। তো ও অনেক মানে বারবার বলছে যে আমাকে রোল বানিয়ে দাও। কিন্তু কী বলো তো, আমার হাতের তো তোমরা আগের ব্লগে দেখেছো আমার হাত কেটে আছে। তো সেই কারণে আমি মানে রোল বানানোর জন্য যে আটাটা মাখবো না, সেটাও মাখতে পারছি না, হাতে তো প্রচণ্ড ব্যথা হয়ে আছে। তো সেই কারণে ওকে কী করলাম, মানে আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে মানে আন্ডা ধোসা বানিয়ে দিচ্ছি। তো সেভাবে ওকে একটু মিথ্যে কথা বললাম। আর এখন তো আর ধোসা বানাতে পারবো না, তো সেই কারণে ভাবলাম যে ময়দা আছে, ময়দাটা একটু গলিয়ে একটু পাতলাভাবে ব্যাটার বানিয়ে তো ধোসার মতোই হয়ে যাবে। তো সেই কারণে এভাবেই দেখো লবণ দিয়ে একটু ব্যাটারটা মানে করে নিয়েছি জল দিয়ে। আর ওর ওপরে একটু ভালো করে ভেজে নিচ্ছি, নেওয়ার পর ওর ওপরে ডিমটা দিয়ে দেবো। তো এভাবে ভেজে নিচ্ছিলাম আর কি। আর এদিকে দেখো তোমাদেরকে হাতটা দেখাচ্ছিলাম, এমন জায়গায় কেটেছে না, আমি খুন্তিটাও ভালো করে ধরতে পারছি না, মানে হাতে এতটাই লাগছে। আর এতটা ডিপ হয়ে কেটেছে, তো মানে খুন্তি ধরার যে জায়গাগুলো মানে জায়গাটা, তো সেই জায়গায় আমার হাতটা কেটেছে। তো প্রচণ্ড কষ্ট হয় রান্নাবান্না করতে। আর দুপুরে তো কোনো রকমই কষ্ট করে নিই, আর রাত্রে তোমাদের দাদাভাই এসে একটু রান্নাটা করে নেয় আর কি। তো সেভাবে দেখো খুন্তিটাও ঠিকঠাক ধরতে পারছি না। তো কোনো রকমে এভাবেই দেখো ডিমটা দিয়ে আর একটা ধোসা বানিয়ে দিয়েছি। আর ওকে মুড়ে দেবো বলছে, আমি এটা মুড়ে দিলে রোল হয়ে যাবে। তো বলছে না না, মুড়ে দিতে হবে না, আমি এইভাবেই খাবো। আর দেখো তার খুব ভালো লেগেছে।
আবার বলছে এটা আমাকে বানিয়ে আমাকে স্কুলের টিফিনে দেবে। তো ও তো মানে বুঝতেই পারছে না যে ওখানে তো আর মানে আমিষ চলবে না, সবই নিরামিষ দিতে হবে। আমি বললাম যে মাম্মা প্লেন দিতে হবে, ডিম দেওয়া যাবে না। বলছে কি তাহলে আমি নিয়ে যাব না, এরকমই আর কি। ও চাইছিল যে স্কুলে দিলে ও খাবে এরকম সস দিয়ে, কিন্তু ওখানে তো আর স্কুলে আমিষ চলে না, তো ওখানে সব কিছুই মানে ভেজ চলে। তো সেইভাবে ও তো বুঝতেই পারছিল না, তা ওকে বললাম যে তুমি বাড়িতেই খাও, ওকে স্কুলে দেওয়া যাবে না। তো চলো ও এখন খাচ্ছে আর আমি থালা বাসনগুলো সব পরিষ্কার করে নিই। তো দেখো থালা বাসন সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি আর ওর এখন হোমওয়ার্ক আছে মানে 2-3টে বই, তো সেগুলো করতে হবে। তো সেই কারণে ওকে আর মানে লেট করলাম না, বসিয়ে নিয়েছি। তারপরে রান্না বান্না আছে সব কিছু। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, টাটা।